হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। প্যাসেল চিরির একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমরা চলে যাচ্ছি পুণ্য অর্জনের জন্য কুম্ভতে। মানে লোকের হিড়িকে পড়ে আমাদেরও মনে হলো, কিন্তু আমি সত্যি কথা বিশ্বাস করুন এমন কিছু পাপ করিনি যে কুম্ভই যাব, কিন্তু আমার মেয়ে আর বরের চাপে পড়ে যাচ্ছি কুম্ভতে। তো চলুন কুম্ভ মেলায় গিয়ে আপনাদের সাথে আমাদের দেখা হবে। যা যা করবো, যদি স্নান করতে পারি ভালো, অন্য কোনো ঘাটে গিয়ে স্নান করলে সেটাও দেখাবো। তো চলুন আমরাও কুম্ভতে যাচ্ছি সবাই। বর্ধমান থেকে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি। এবার কোথায় গিয়ে হল্ট করবো আমরা? বিহার। তো এখন আমাদেরও ঝান্ডা লাগাবে গাড়িতে। দেখুন এখান থেকে এরা মান্তুর চেনাশোনা, মান্তু আগের দিন লাগিয়ে গেছে এখান থেকে। এই দেখুন এরাও মোটর সাইকেলে লাগিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি গাড়িতে বসা, আর এই যে আমার মেয়ে। আমরাও কুম্ভ মেলায় যাচ্ছি। আমার শ্বশুর পতাকা ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে এখন পতাকা বাজছে আমাদের। ধানবাদের পাহাড় ওই পাশে। মা পাহাড় দেখো। চলো অন করা ভিডিও নামো তো তুমি। তুমি করেছো চলে দিও। দেখ বান্দর কাছে দাও তুমি। এদিকটা ভালো না, গ্রুপ গ্রুপ এই পেছনে আসো। এই পাহাড় আলু আছে তা দাও আরে দাও। তো আমরা এখন রোড সাইড একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে কিছু খাবো, খেয়ে তারপর বেরিয়ে যাবো। তো এখানে আমি, মনা, মা আর বাবু বসে। ওদের চেকা দাদুরা আসছে, চেকা দাদুরা আসুক তারপর। আমাদের আগে যারা আছে তারা এখনো খাবার পায়নি। আমার বরের চিন্তা একেবারে। সব পাহাড়। তো চলুন, আমরা এক জায়গায় হল্ট করেছি, সেখানে ফটো তুলতে এসেছি। ওরে বাবারে, ওঠাটা খুব চাপ। দেখছিস পাহাড়ে ওঠা কত কষ্টকর। এই যে মান্তু আমাদের ক্যামেরাম্যান। এখন মান্তু সবার ফটো তুলে দিচ্ছে। আর আমার বর পাহাড়ের ভিউ কি অপূর্ব। তো
তো চলুন, আমরা এই রাস্তার পাশে এখন দাঁড়িয়ে পড়েছি। ওই সামনে একটা ছোট্ট ধাবা মতন আছে, ওইখানটায় জল টলের ব্যবস্থা আছে। জল আমরা কিনেও নিয়ে এসেছি প্রচুর, আর বাড়ির থেকেও এনেছি। বাড়ি থেকে তো জলের পেটি তুলেই এনেছিলাম। আর এখন আমার বর অনেক জল কিনলো। তো ওইখানে আমরা এখন একটু রান্না করবো মানে কি, একটু ডাল আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত করবো। তো চলুন বাবা, রোদে ঝলসে গেলাম। এখানে প্রচুর হাওয়া, ঠান্ডাও আছে, কিন্তু রোদেরও তাপ প্রচণ্ড। মান্তু গাড়ি ঘুরিয়ে নিয়ে আসো, শ্বশুর শাশুড়ি গাড়িতে বসে। তো দেখুন, আমাদের ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধও হয়ে গেছে। এবার ডাল সিদ্ধটা দিলে মোটামুটি আমরা দিয়ে দেবো। আমার মেয়ে আর মান্তু বলছে আমরাও দাঁড়িয়ে যাবো, বেশি বলার দরকার নেই। আর বাচ্চাদের রুটি বানালে দিমাগ খারাপ হয়ে যাবে না। তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, অনেক লম্বা পাহাড়টা। দেখ, এই মাথা থেকে ওই মাথা পুরো অ্যাটাচ, জানো? এই পাহাড়টার সাথে ওই পাহাড়টার মিল আছে, ওই দিক দিয়ে আবার ভেতর দিয়ে দিয়ে আছে। ওই তো বহু দূর থেকে শুরু হয়েছে। এই যে এই পাশটা দিয়ে গিয়ে পুরো এইভাবে ঘোরা, পুরো রাউন্ড একদম। ওই পাহাড়ের কোলে সমস্ত বাড়ি, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। সব পাহাড়ের ঢাল কেটে কেটে বাড়ি, কারখানা। বললাম না, এই পাশ থেকে ওই পাশে পুরো পাহাড়ে ঘেরা। দেখুন এই পাহাড়টা, দেখো কেমন পাথরগুলি। আমরা কুম্ভয় চলে এসেছি। আমরা যে জায়গাটা, মান্তু বলছে মেন গেটটা আসতে দাও, তারপরে আমরা যে জায়গাটা থাকবো সেই এখন তার উদ্দেশ্যেই যাচ্ছি, যাতে সকালে এসে স্নানটা তাড়াতাড়ি করতে পারি। আর এখন রাত প্রায় 12টা বাজতে যায়। রাস্তা রোড অনেকটা ফাঁকা, তাও প্রচুর গাড়ি আছে এখনো। এই যে কুম্ভর মেন গেট চলে এসেছি আমরা। আমার বর এখন আমার হয়ে ভিডিও করে দিচ্ছে। রামের সব মূর্তি দিয়ে দেবো, ডেকোরেশন করে। দেখুন, কুম্ভ মেলায় এসে উত্তরপ্রদেশের একটা বিয়ে দেখতে পাচ্ছি। দেখুন বাজি, আমার কথা এসছে আমাদের স্বাগত জানানোর জন্য বাজি ফাটাচ্ছে। এটা আমার বর বলে দিল, ড্রোন উঠছে। চলে এসছি আমরা আমাদের যেই হোটেলটায় থাকবো, সঙ্গমের কাছেই মনে হয়, বুঝতে পারছি না। চারিদিকে সব নো এন্ট্রি করা গাড়ি, ভেতর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। একের পর এক রাস্তা শেষ হয় না। রাত এখন 1টা বাজতে যায়। কারণ তোদের এত কুম্ভ মেলায় আসা, তো রাত 1:30 বাজে। আমরা এখন উত্তরপ্রদেশে প্রয়াগরাজে উপস্থিত হচ্ছি। এই জলের আওয়াজ শোনা যাচ্ছে জায়গাটা এখান দিয়ে। হ্যাঁ, সঙ্গমের কাছেই আছি, জানো, গঙ্গার ঘাটের কাছেই আছি। জায়গাটাই যে উপরে সব মালপত্র খুলছে, হ্যাঁ প্রচার করছে। কালকে রাত 1:30টায় ঘুমের থেকে উঠেছি বেরোনোর জন্য, আর আজকে রাত 1:30টায় এসে পৌঁছালাম। পুরো 24টা ঘন্টা। তো আমরা অনেক জায়গায় হল্ট করেছি, যার জন্য একটু দেরি হলো আমাদের। তো মোটামুটি পৌঁছে গেছি।